আমি প্রেগনেন্ট, ঠিক আছে, 4 মাসের অন্তঃসত্ত্বা, আমার উপরেও আঘাত এসেছে, পুলিশের আঘাত এসেছে। এখন আমরা কোন পর্যায়ে গেলে একটা মানুষ এই অবস্থায় রাস্তা নামতে পারে আপনারা বলেন? আমরা পেটের দায়ে আজকে রাস্তায়, কিন্তু এই অবস্থায় আমাদেরকে তারা ব্যবহার করতেছে। এখন আমরা দেখা করতে চাচ্ছি প্রধান উপদেষ্টার সাথে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে। তো আমরা এখন, ওরা বলছে, পুলিশ প্রশাসন বলছে এখন হচ্ছে ডক্টর ইউনূস হচ্ছে ইয়েতে আছে, প্ল্যানিং মিনিস্ট্রিতে, সে মিটিংয়ে আছে। এখন তার সাথে দেখা করা যাবে না, তার প্রেস সচিব যে, ওনার সাথে কথা বলতে হবে। এখন ওনার সাথে আমাদের কথা বলে তো কোনো লাভ নাই, তাই না? এখন আমরা 5 দিন ধরে অন্বেষণে আছি। এখন যদি সরাসরি ডক্টর ইউনূসের সাথে দেখা না করতে পারে, তাহলে এই মানে আমাদের কর্মসূচি বিফলে যাবে। আর এখন পর্যন্ত আমাদেরকে কেউ মানে খোঁজ খবর নেয় নাই যে আমরা কোথায় আছি, কি অবস্থায় আছি। কারণ যাই আমরা যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছি, সেই তারা হচ্ছে আমাদেরকে বাধা দিয়েছে। আমি প্রেগনেন্ট, ঠিক আছে, 4 মাসের অন্তঃসত্ত্বা, আমার উপরেও আঘাত এসেছে, পুলিশের আঘাত এসেছে। এখন আমরা কোন পর্যায়ে গেলে একটা মানুষ এই অবস্থায় রাস্তা নামতে পারে আপনারা বলেন? আমরা পেটের দায়ে আজকে রাস্তায়, কিন্তু এই অবস্থায় আমাদেরকে তারা ব্যবহার করতেছে। তো আসলে আমরা এই অবস্থায় ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করা বাদে আমরা এই রাজপথ ছাড়ব না। অলরেডি একজনকে হাসপাতাল পাঠানো হয়েছে, একজনের হাত ভেঙে গেছে, একজনের পা ভেঙে গেছে, ঠিক আছে। আর একজন হচ্ছে অলরেডি তার হিজাব টেনে হিস্ট্রে খুলে ফেলা হয়েছে, মহিলা পুলিশ ছিল এখানে আসার পরে এই কর্মকাণ্ডগুলো হয়েছে, ঠিক আছে। আর গরম পানির গাড়ি নিয়ে আসছে। আমাদের দাবি তো এখন 2টা দাবি নিয়ে আসছে, ঠিক আছে। রাজস্বকরণ সম্ভব না হলে পরবর্তীতে আমাদের জনবলকে নিয়ে কিভাবে করা যায় সেটা চিন্তা ভাবনা তো অবশ্যই হেড অফিস করবে, মন্ত্রণালয় করবে। পাশাপাশি আমাদের কর্তব্যিত বেতন অবশ্যই সম্ভব হওয়ার জন্যই আমরা রাস্তায় এসেছি। ধরেন আমাদের আজকে রাস্তায় নামার মানে হচ্ছে আমাদের এখন শেষ অবস্থায়, মানে মেয়াদ শেষ। এখন আমাদের জনবলকে মন্ত্রণালয়ের যে কোনো দপ্তরে আত্মীয়তাকরণ প্রকল্প রাজস্বকরণ সম্ভব না হলে সেটা আত্মীয়তাকরণ করা হোক। আর পাশাপাশি আমাদের কর্তনকৃত যে বেতন 7 বছর ধরে কাটা হচ্ছে, সেই বেতন এবং ভাতা আমাদেরকে বুঝে দেওয়া। আমাদের নারীদেরকে যেন রাজস্বকরণ করা হয় এবং 2018 সাল থেকে আমাদের কিছু বেতন কর্তন করা হয়েছিল রাজস্বের আশ্বাস দিয়ে, আমাদের কর্তনকৃত বেতন যেন ফেরত দেওয়া হয়। আর সারা বাংলাদেশে আমরা নারীর ক্ষমতা নিয়ে কাজ করতেছি। আজকে আমরা নারীরাই বঞ্চিত আমাদের নিজেদের অধিকার থেকে। উস্কানিমূলক কথার ফাঁদে পড়বেন না, আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন। আমাদের দোষ যেন কেউ ধরতে না পারে। আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে আসছি। আমরা কোনো দপ্তরে কোনো সাড়া পাইনি জন্য আমরা আজকে এখানে আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা 5 জন যাচ্ছি। আর পুলিশ ভাইরা যারা নিয়ে যাচ্ছেন তারা আমাদের বলেছেন আমাদের সহযোগিতা করবেন, কাজে আমরা তাদের উপর ভরসা করেই যাচ্ছি। আমরা দেখি আমাদের সাথে প্রধান উপদেষ্টা স্যার কথা বলেন কিনা, তারপরে আমরা পরবর্তীতে কি হলো না হলো সেটা পরবর্তীতে জানাবো। আমরা অপেক্ষা করবো না, প্রতিনিধি ওখানে আছে, ওনার প্রতিনিধির সাথে আমরা হচ্ছে যে দেখা করতে যাচ্ছি, তারপরে স্যারের সাথে কথা বলার চেষ্টা করবো। আমরা এখন স্যারের প্রতি আমাদের আস্থা আছে। স্যার অনেক মানবিক মানুষ এবং উনি শান্তিপ্রিয় মানুষ। আমাদের কথা উনি অবশ্যই শুনবেন। এই দেশে নারীর ক্ষমতায়নে কোনো বাধা আমার মনে হয় না উনি আসতে দিবেন।